गुड आफ्टरनून एइस किचेनेर बंधुरा एइस किचेने सबाइके स्वागतम। शीतकाले बाजारे किन्तु प्रचुर परिमाणे मटरशुटी उठेছে, সেই জন্য আজ আমি মটরশুটির মটর কিমা বানাচ্ছি। নতুন মটরশুটি দিয়ে মটর কিমা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। মটর কিমা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি মটরশুটি। মটরশুটিগুলো ছাড়িয়ে এতটা হয়েছে। আর সাথে নিয়ে নেব 500 বোনলেস চিকেন। দেখুন 500 বোনলেস চিকেনগুলো ভালোভাবে ধুয়ে দেখুন এরকম একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। এরপরে এক বাটি টক দই নিয়েছি, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা রসুনের কোয়া এবং আদা নিলাম। প্রথমে টক দইটা একটা বড় পাত্রের মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপরে টক দইয়ের সাথে মিশিয়ে দেব ছোট 1 চামচ লবণ। তারপরে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ হলুদের পাউডার এবং দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ দেব শাহি গরম মশলার পাউডার। এই সব উপকরণগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন বেশ ভালোভাবে দইয়ের সাথে মিক্সড করে নিয়েছি। এবার এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে কেটে রাখা বোনলেস চিকেনগুলো। চিকেনটা দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব রেস্টে আধা ঘন্টা। চিকেনের সাথে মশলাটা সেট হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিয়েছি। এর মধ্যে দেখুন কিছুটা ভেজিটেবল নিয়েছিলাম, সেগুলো কেটে নেব। প্রথমে পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, এরকম সাইজ করে কেটে নেব। আদা এবং রসুনগুলো কিন্তু পেস্ট করে নেব। দেখুন আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে 100 সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু এই রান্নার ক্ষেত্রে বেশি নিতে হবে। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো বড় 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 1 থেকে 2 টুকরো দারুচিনি, 3টে গরম মশলা এবং 4টে শুকনো লঙ্কা। এরপর পরে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপরে পরে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। পেঁয়াজ এবং রসুনটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন কাঁচা ভাবটা যখন দূর হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে দিলাম, সেটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কাঁচা ভাবটা যখন মশলার কাঁচা ভাবটা যখন দূর হয়ে যাবে তখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করা, অর্থাৎ চিকেনটা সেট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি শুকনো লঙ্কার পাউডার। যেহেতু কাশ্মীরি লঙ্কায় শুধু কালার নিয়ে আসে, খুব বেশি ঝাল হয় না, এই জন্য দেশি শুকনো লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। এই সময় দিয়ে দেবো মটরশুঁটিগুলো। দেখুন মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এবার এটাও কিন্তু বেশ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দইয়ের যে জলটা আছে সেই জলেই কিন্তু 10 মিনিট রেখে দেব, এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন দইয়ের থেকে জল ছেড়েছে। এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই সময় লবণটা চেক করে নেব। লবণটা চেক করে নিলাম। এখন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দেবো হাফ বাটি মতো ধনিয়া পাতা এবং পুদিনা পাতার রস দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর পরে দিয়ে দিচ্ছি যে মশলাটা, চিকেনের সাথে যে মশলাটা সেট করার জন্য রেখেছিলাম সেই মশলাতে বেশ কিছুটা, অর্থাৎ 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে
20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখবো। মটরশুঁটিটা যেহেতু গলানো হয়নি সেজন্য 20 থেকে 25 মিনিট এটা কুক করার জন্য রেখে দেব। 25 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে মটরশুঁটিগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। এই সময় 1 চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু টক দই দেওয়া হচ্ছে এই জন্য টকের ব্যালেন্সটা বজায় রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর 1 চামচ কস্তুরি মেথি দিয়ে দেবো। এগুলো বেশ ভালোভাবে মটরশুঁটির সাথে মিক্সড করে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়েই কিন্তু আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে মটর কিমা। বাড়িতে কোনো গেস্ট এলে এই মটর কিমা রান্না করে আপনি পরোটা, লুচি কিংবা নান বা রুটির সাথেও দিয়ে দিতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন।